مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় তাকে বেলা ধনী বলো গরিবে বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও। আল্লাহ জমিন তার ইবাদতের জন্য বানাইলাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। এর বাদে যার কথা আল্লাহ কোরআন হইছে তাদের নাম হইল আমাদের মা বাবা। ও যত মানুষ আছে সারার মা বাবার লোকে মায়া আছে নিশা বহল জি মা আসে না। অনেকর মা আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ ফরমাইন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবার সন্তানের লোকে এত মায়া, সন্তান যদি মারা যায় তাহলে মা বাবা জমিন বেহুশ হয়ে যায় খান্দর। কারণ সন্তান জন্ম নিয়ে আনলেও যদি মারা যায় এক ধরনের মায়া, আর ৬-৭ মাস বাদে যদি জাদু মারা যায় হরিণ যা দাউ দাউ করি আগুন জ্বলে। কারণ এই ৬-৭ মাসের বাচ্চায় মা হইতে পারে, বাবা হইতে পারে, তখন মানুষের কলিজা দাউ দাউ করি আগুন জ্বলে। আর ২ বছর, ২.৫ বছর, ৩ বছরের সন্তান যদি মারা যায় মা বাবায় জমিন গুলা সম্ভব হয় না। কোন কারণে? যে সন্তানে মারে আম্মু হয়, আম্মি হয়, বাবারে আব্বা হয়, পাপ্পা হয়। সন্তান যদি মারা যায় মা বাবা জমিনও অনেক অসুবিধা পড়ে যায়। কারণ মার মায়া সন্তানের লগে, বাবার সন্তানের লগে কি পরিমাণ মায়া। বাইরে যাই বাবা যখন খাজো যায়, সন্তান যদি বাবার সঙ্গে খাজো যায়, বাবায় যত সময় পারবা জাদুরে জমিনও খাজো লাগাই থানায়। কোন কারণে? বাবার মনে হইব রে আমার জাদুরে যদি আমি জমিনও খাম করাই, আমার জাদুর কষ্ট হইব, শরীর বাই কাম বাইর হয়ে যাইব। বাবাই জমিন সময় জাদুরে খাম করেন না। এই জাদু যদি জমিন তুলে মারা যায় তাহলে মা বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। বড় দুঃখ লাগে। ও গত মাসের ২৯ ডিসেম্বর আমি বাঙ্গার ফারসাইটে খোয়াজও গেলাম। আল্লাহর বন্দায় মসজিদের মধ্যে ওয়াজ, আল্লাহর বন্দায় জমিন মেরে দাওয়াত দিছে। এক লাথি আল্লাহর বন্দি ৩ দুনে ৩.৫ বছরের সন্তান, এত সুন্দর এত মায়া যে মানুষে দেখছে জমিনও খান দিল। ওলামায়ে কেরাম গড়াইছেন, ওলামায়ে কেরাম হলর খেদমত খতরা। হঠাৎ দেখা যায় জাদুমণি গড় নাই, মার মোবাইল লইয়া ৩ দুনে ৩.৫ বছরের জাদু বাইর হয়। বাইরে হাঁটিয়া যাবাত লাগিয়া এই দুধর বাচ্চা ফুসকুনি ফড়িয়া মারা যায়। কারণ আফসোস করতাই না ও জায়গার মাটি তার শরীরের লগে মিক্স আছে। ঘন্টা পরিমাণ বাদে তালাশ করেন নাই, আইয়া সাইয়া দেখেন ফুসকুনি বাইস। মায়ে জমিন খান লইল, দাদা লোকে মা লোকে
নানা বাড়ি আইসুন মাই জমিন খান ধইল আব্বা আই যদি আমার ওয়াজের দাওয়াত দিতাই না তাহলে তোমার বাড়িতে আমি আইলাম নলে আর যদি তোমার বাড়িতে আমি আইতাম না তাহলে আমার জাদু বলে কোনো সময় মরল না হয় বাইরে মার যান বাবাই কোনো সময় জমিনের মধ্যে সবর করে লইতে পারো কিন্তু মার জমিনের চক্ষুর জল বন্ধ হইলা সন্তান বাবার লগে মায়া মার লগে সন্তানের মায়া কিন্তু যখন রাইত হয়ে যায় সন্তানে বাবার দ্বার ছাড়িয়া আমার দ্বারা খানাই যায় মায়ে বুকুত লইয়া যাদের জমিনও ঘুম লাগায় এই সময় যদি সন্তান মারা যায় মা বিছনাত যাইবা যাদের বালিশর ভাই চাইবার খান দিবা ও জাদু বলি আইস তুমি জমিন লাই অন্ধকার খবর গেলাই ও বাবা জীবনে কোনদিন মার দান ছাড়িয়া ঘুমাইলাই না আল্লাহর হুকুম হইছে আইজ অন্ধকার খবর ঘুমারায় এর জন্য বাইরে জোয়ান আমার খোয়ার গুরুত্ব হইল কোন মানুষের যদি নাবালিক সন্তান জমিল মারা যায় আর যদি মা বাবায় সবর করিলাই ধৈর্য ধারণ করিলাই আল্লাহ কিয়ামতের ময়দান এই নাবালিক বাচ্চার মা বাবারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাই বাহন সুবহানাল্লাহ বাইরে মা বাবায় সন্তানদের জমিনও কষ্ট করিয়া লালন পালন করো যখন বড় হইবাই মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি তোমরা জমিন মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো কোন কারণে বান্দা নামাজ এবং রোজা তোলে তোমার মা বাবার খেদমত হইল আর উত্তম নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বান্দা নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সবর মালিক হইতায় তোমার মা বাবার খেদমত করো সেবা করো আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা সুবহানাল্লাহ বুড়া লাগেন জি আজ তো বইছিও না আখিরাতে আমরা পাইতাম জি আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আখিরাতের জন্য খেতর জায়গা সুবহানাল্লাহ কষ্ট হল না তো জি আমি কোরআন হাদিস তো আলোচনা করিয়া মাদ্রাসার ব্যাপারে মা বাবার ব্যাপারে কিছু আলোচনা করি প্রায় জায়গায় দেখা যায় মা বাবার সন্তানের জুলুম অত্যাচার করে অত্যন্ত দুঃখ লাগছে আজ তো কয়েকদিন আগে আপনার হাইলাকান্দি জেলা টাউন এক হিন্দু মহিলা বাই মা বাবা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যে কোনো ধর্মের হোক না কেন মা এবং বাবা মা বাবার খেদমত করা লাগবো মেয়ে মারে শিলচর মেডিকেল তো অ্যাম্বুলেন্সে গড় লই আইতো আবার পরে দো ছেলে মারে গছি শূন্য হয়েছে না আমি হাইলাকান্দির ডিসি সাহেবের ধন্যবাদ দিই যে লগে লগে যে এরা অ্যারেস্ট করছে আরো কড়া শাস্তি দেওয়ার দরকার মাস্টার সরকারি এমপ্লয়ি হওয়ার পরে মা বাবার লগে তো জুলুম অত্যাচার করছে আজ তারা করে আরেকজনে দেখবো করবো না জি এর কারণে আমি ধন্যবাদ দেই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বহু আগে কংগ্রেসের জমানার তাই একটা আইন বানাইছিলা যে এমপ্লয়ি মা বাবারে চাইব না তার তলে আপনার 10% বেতন তাই খাটিয়ে রাখবো বলে না আমি ধন্যবাদ দিছি বহু মাস্টারে বেতন কমি যাইব করি খালি গিয়া মারে ঘর মাই আপেল খাইতে হয়নি আসলে ইটা নয় চাচার মাল কমি যাইব করি ধন্যবাদ দেই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এত যে বিজ্ঞ এক মানুষ আরো কিছু মানে হইবা মূল্যায় মানে ওবাই ধরে মাল ভাই লইছে খোদার কসম আমি কোনো দলর লোকে না আমি মানুষ দেখি ব্যক্তির উপরে নির্ভর বলে না ও যে আইন বানাইছিলাম আইন বানানির বাদে বহু মা বাবায় ও লগে লগে সমলও হয়েছ কাপড়ও হয়েছ কারণ কোনো মতে যদি খালি একটা কমপ্লেন পড়ি যায় তে চাকরি লিয়ে টান পড়ব বহু নাফর মানে হয়েছে চাকরি ঠিকায় থোড়া খরচ হয়ে যাক বাদে যেটা করি ফল ওলা অবস্থা ভাই মা বাবার খেদমত করো বাইরে জোয়ান
মা বাবা যদি তোমার জন্য রাজি হয় আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপরে তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। এর কারণে আমার বুজুর্গণ জমিন মা বাবার খেদমত করিও। যদি মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা। আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তুমি হজ যাইবা, আল্লাহর দরবার হজ কোনো সময় কবুল হবে না। ও জোয়ান ভাই, মারে মারিয়া বাবারে মারিয়া মা বাবারে জুলুম অত্যাচার করিয়া তুমি মক্কা মদিনায় যাইবা, সাধারণভাবে পয়সা খরচ করবাই, কিন্তু মক্কা মদিনায় যাওয়া আল্লাহ তোমার কারণে কবুল করতা নাই। কোন কারণে? যদি মা বাবা জমিনের মধ্যে নারাজ হয়, মা বাবা যদি নারাজ হয়ে যায়, বাইরে মা বাবার মুখে দিয়ে যদি সন্তানে মায়ার নজরে একটা বার চায় আল্লাহ রব্বুল আলামিন এই জাদুমনির নামায় আমলো আল্লাহ মকবুল নফল একটা হুজুর সাবধান করেন। সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। একবার যদি মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চাও আপনার নামায় আমলো একটা মকবুল নফল হুজুর সাবধান করবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ একটা ঘটনা কই। হযরতে লুকমান এমন একজন ব্যক্তি আসলা, হযরতে লুকমানের বিষয় বিভিন্ন মাহফিলের মধ্যে বয়ান শুনতেছেন। হযরতে লুকমানের মা জননী জমিনের মধ্যে বৃদ্ধা মা জননী। হযরতে লুকমানের ভাই বন্ধু যারা আসলা, কয়েকজন বন্ধু আসলো। বন্ধু হলে জানাইল, বন্ধু লুকমান আমরা ইরাদা করি আর এই বছর হজ যাইতাম, তুমি বন্ধু লুকমান আমাদের সঙ্গে যাইতে লাগবে। মাত বুঝে যান বন্ধু, হজর ফরম ফিলাপ চলেন না। আমি অনুরোধ করি হইয়া ওলো যে আপনার গ্রুপ বানাইবা, ওলা আন্নার দরবারি 3-4 জন 5 জন, এবার মনে 5 জনই গ্রুপ আল্লাহ হলো গিয়া মায়ের ঘর। এতনে সমস্যার জমিনও নাই ভাই। এবার আমি আসলাম কত দরবার ভাঙ্গাইতায়, বেটায় যেমনে লাত মারছে তার বউরে বেউস করে ফেলাই দিছে গাঁর বেঠি না। এর বাদে বাকিয়ালা অ্যাম্বুলেন্স দি ডাক্তার দেখাইয়া হুশুয়ার বাদে বেঠিরে জিকাইলা কিচ্ছা বলে শুক্রিয়া আদায় করো, কোনো হজো আবাইতে বই 1 লাত খাইছে বাড়ি তারও বেশ বুঝো। কত বড় নাফরমান, তার বউ পিঠের মুখ কাত গিয়া লাগাই তো নানি সড়ানি ধরিয়া ভবিস। এর কারণে দরবার বেজান বাড়ে, অত দরবার হয় 5 জনের এবার গ্রুপ। ও 5 জনের মাঝে একজন রান্দ্রা ঠিক করিবার নাই, মুসিবতে হলবার। এইন কইবা তেল দিয়ে খাইতা হেইন না, এইন বিরান খাইতা হেইন জু খাইতা, ইটা মুসিবত কিকে জানিত। এথনে মুসিবত আর জমিনও নাই ভাই। হাজি হল তো অন্তরে বিদায় দেও, হনর খবর লই হরম শরীফর লগর ফেলাইয়া এই না আপনার উপায় রানা ইলা হইছে। এক মানুষ আরবিও জানেন না কোনটা না লকটিছেন বাকিয়ালা আপনার রুমো বিল্ডিং ভাইয়া বল। এখন গাড়ি তুমি কইতা নি ভাড়া কত কমাইবন, কইতা কাম রেয়ালি জিকাইব কাম নকরি, কাম ফোর দিন মানুষ খোঁজত। ও হিন হইল কাম নকরিন মানুষ খোঁজত বলে আর মই নকরি। এটা আলিমানার দেখো দিলে তো কমাইতো না, দুঃখ লাগছে। আমরা হজর থাকতে এক হজরতে কইছিলাম, আমরা বলি আরবি না জানার কারণে করো আপনার নজরবন্দি আসলাম না বুঝতে কথা প্রসঙ্গে আইজ আমি কইয়া ইটা এখারে হুদা, ইটা কত আলিম ডাক্তার হইয়া বল হজর যদি আল্লাহ মায়া করেন নাতে কোনো বেঠার ক্ষমতা নাই। ইলা কোনো দেশের মানুষ যে নজরুলের দারোয়াইছে না রান্না বুঝিয়া গেছে ইলা নাই আপনারা দোয়ায় আল্লাহ আমার এই ক্ষমতা দিছে, ইলিম দিয়ে যদি পারি না তে ইশারায় কাম হইছে। হিন মক্কাতেও সারাতনে ভালোবাসা হইল অগু বরাখ অগু দেখাইও একটাও মাটিতে পড়তো না। ওগুর নাম হইল ভালোবাসা, হ্যাঁ ওগুর নাম মহব্বত। এর কারণে মা বাবার খারাপ পাইছেন। কথা প্রসঙ্গে আইছে হজর ফরম ফিলাপ চলে, এর কারণে 5 জনের এই বছর গ্রুপ
ও 500 জন দরবারই না অনুরোধ করিয়া কোরবানি দিতে সময় এই কইবা আমি দিতাম ছাগল হেইন দুম্বা ওনো বেড়া লাগে ওটা লাগে একলগে যাইবা যাইবা একলগে রান্ধিলে বাটিয়া রান্ধিবা খরচ চাউল নিলে সমান বাটে লইয়া যাও ইনো চাউল লোয়াত লাগবা ইন্ডিয়ার 200 টাকা কেজি শিকিলেই ভাই মজা আর খালি গিলিবার কাম নাই এটা মৌসুমি হস্তা মিলে 5 রিয়ালে 10 রিয়ালে 3 কেজি মৌসুমি মিলে বাবা যত বড় এখন উঠি 58 রিয়াল আমার এখন মূল্য 3 বারে এখন সামালতে পারে না এর বাদে জমজমর পানি এতনে বরকতওয়ালা পানি আর আসেনি পঞ্চায়েত জি সারাদিন জমজম খাও খেজুর খাও একবারও পেটর খুদায় ধরে না সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে যখন পানি খাইবাই বইয়া পানি খাইও সবর খাম বন্দা যখন জমিনও পানি খাইবাই 3 করলে জমিনও পানি খাও দোয়া করো সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা কিলা খাইতাম বইয়া খাইতাম কোন হাত দিয়া বলে ডাইনাতে বাম হাতে কোনো সময় খাইও না আল্লাহ 2টা হাত আমাদের জন্য নিয়ামত দান করছেন বন্দা জমিন ও হালাল যত বস্তু আছে হালাল বস্তু ডাইন হাতের মাধ্যমে খাইবাই আর যত জমিনের মধ্যে তোমার বাম হাত আল্লাহ দিছ এই বাম হাতের মাধ্যমে বন্দা জমিন তুমি পবিত্রতা হাসিল করতাই বহু জোয়ান স্ট্যান্ডার্ড বাউয়া তো পানির বোতল ডাইনা দিয়ে ফেনা গুলিয়া গিলিতরা ইটা বেটাগিরি না জমিনও এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শয়তান ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি রাসূলুল্লাহ ফরমায় জমিনও এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শয়তান এর কারণে আমরা শয়তানের অনুসরণ করতাম লিসা বকল জি না বলে যদি কেউ খাইলা এটা আলাদা ব্যাপার কেউর ডাইনা তো অসুবিধা বাম হাতে খাইতে পারবা খেয়ার আছে কোনো অসুবিধা নাই এর জন্য আমার বুজুর্গ আমি খোয়াত আসলাম হযরতে লুকমান বন্ধু বান্ধবে জানাইলা ও লুকমান আমরা হজ যাইতাম হযরতে লুকমানে ফরমাইল না রে আমার বৃদ্ধা মা জননী বাড়িতে আছে আমার মার ওটার ছাড়া আমি লুকমান ঘরের বাইরে যাওয়া সম্ভব নয় যদি আমার মা আমারে পারমিশন দেন আমি যাইমু হযরতে লুকমান বাড়িতে আইছো মারে কইতেছেন মা গো আমার বন্ধু বান্ধবে কইছেন একলগে হজ যাইতাম হযরতে লুকমানের মায় ফরমাইল ও বাবা লুকমান তুমি হজ যাইও না আমি মা জননী জমিন বেমার এই সময় যদি আমি মারা যাই তাহলে সে আমারে কবর দাফন করবা হযরতে লুকমানে মার কথা মানি লইছয় মার কথা মানিয়া বন্ধু বান্ধবরে নিষেধ করে পরের বছর হজর সময় আয় বন্ধু বান্ধবে জানাই না ও বন্ধু লুকমান তুমি এই বছর পারমিশন লও 2 বছর পারমিশন লইছেন মাই দিছেন না খে না মায়না করছেন কইছেন ও বাবা লুকমান আমি বেমার হয়ে গেছি তুমি যখন হজ যাইবাই এই সময় যদি আমি মা মারা যাই আমার সে কবরের মধ্যে দাফন করবা হযরতে লুকমানে মার কথা মানি লইছে 3 নম্বর বছর হজের মৌসুমায় বন্ধু বান্ধবে জানাইলা বন্ধু লুকমান তোমার কারণে 2 বছর মিস করলাম এই বছর তোমার মার পারমিশন লও হযরতে লুকমান মার দরবারে ফরমাইল ও মা আমার বন্ধু বান্ধব যারা আছে তারা কইতেছে এই বছর যদি পারমিশন দেও তাইলে হজ যাইতাম হযরতে লুকমানের মার মন আইল 2 বছর নিষেধ করলাম এই বছর যদি নিষেধ করে আমার জাদু জমিন গুছাইব মন দুর্বল হইব মায়ে জানাইলা ও বাবা আমি মা ইজাজত দিলাম তুমি হজ যাও আমার কোনো বেড়া নাই হযরতে লুকমানে ফরমাইল মা গো আমি যখন হজ যাইব তুমি জমিনের মধ্যে বয়স বেমার হয়ে গেলাই তোমার যদি অসুবিধা হয় জমিন খেয়ে তোমার সাহায্য করব খেয়ে তোমার চাইব হযরতে লুকমানের মাই ফরমাইল ও বাবা লুকমান তুমি আমার জন্য দোয়া করবাই আল্লাহ আমার জমিন সাহায্য করবা হযরতে লুকমানে হজর ফরম ফিল আপ করে লাইছে কিন্তু বাইরে দেখো হজ যাওয়ার 3-4 দিন আগে হযরতে লুকমানের মা ওলা বেমার জমিন পড়লা এখন মায়ের জমিন তলে মাথা তোলা সম্ভব হয় না হযরতে লুকমানের মারে লুকমানে যদি মুখ চামচ দিয়ে পানি দেন তাহলে মায়ে পানি খাইতা হযরতে লুকমানের মন দুর্বল হয়ে যায় আল্লাহ
আমার জমিনও বড় উভয় সংকট ভালাইলাই। আমি বড় আশা করলাম তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম। আয় আল্লাহ, আমার মায়ের জমিনও পারমিশন দিছ, এখন আমার মা জমিনও বেমার পড়ে গেছ, আমার মারে তো আমি কিভাবে যাইতাম। হযরতে লোকমান উভয় সংকট পড়ে গেছেন বাইরে জোয়ান। একটা বার খেয়াল করো মা বাবার কি পরিমাণ দাম আল্লাহর কাছে।